95,000 কোটি টাকা, এস আলম গ্রুপের বেসিমকো 36,000 কোটি টাকা, এগুলা কি কোনো বিশেষ আদালত করে এই সমাধান করার কোনো ওয়ে কি নাই? না, বিশেষ আদালত করার প্রয়োজন নাই। তো তাহলে তো এটা তো ওই যে না, আমরা বলছি এই জন্য যে যেহেতু আমাদের মামলার ব্যাকলগ বলছেন নানান দীর্ঘসূত্রিতা 10 বছর, এখন যদি এস আলম গ্রুপে 95,000 কোটি টাকা নেওয়ার পরেও যদি তার 10 বছর লাগে এই মামলা নিষ্পত্তি হইতে, তাহলে আমার নাগরিক হিসাবে আমাদের তো আসলে এখন দেখা এগুলো যদি ধরেন দুদকের মাধ্যমে যদি এটা দুদকের শিডিউলের মধ্যে চলে আসে, এটা তো পাবলিক মানি, তো সেক্ষেত্রে কিন্তু আবার যদি গভর্নমেন্টে যদি শেয়ার থেকে থাকে তাহলে এটা দুদকের শিডিউলের মধ্যে, বা এখানে যদি ফ্রড হয়ে থাকে সেখানেও কিন্তু দুদকের শিডিউলে চলে আসবে। এখন দুদকের মামলা আমাদের ক্রিমিনাল অন্য কেস নিষ্পত্তির ক্ষেত্রে যদিও দেখা যাচ্ছে যে আমাদের ওই যে মামলা প্রমাণের হার খুব কম, কিন্তু দুদকের মামলাগুলো দেখা যাচ্ছে যে ওটা তো ডকুমেন্টস বেস, তো সেখানে কিন্তু মামলা হার এই যে মামলা যে এই প্রমাণের হার কিন্তু অনেক বেশি। তো যে সকল মামলা দুদকের শিডিউলের আওতায় আনা সম্ভব, ওগুলো যদি দুদকের শিডিউলের আওতায় আনা যায়, আর দুদককে তো এখনও কিন্তু সবাই ভয় করে, তো তাহলে কিন্তু সম্ভব যে মামলা হচ্ছে হলো। কিন্তু আপনার কাছে জানা এই জন্য ইকতেদার ভাই যে আপনি যেহেতু সাবেক জজ, এই জন্য আপনার কাছ থেকে জানা যে এই যে আমাদের লুটপাটের সংস্কৃতি এবং এই আমরা নতুন বাংলাদেশ, আমরা এখন বাংলাদেশ সংস্কারের কথা বলছি, নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, এই নতুন বাংলাদেশের স্বপ্ন এবং এই সংস্কারের জন্য আমরা এই খাতে কি সংস্কার করতে পারি? আসলে একজন নাগরিক হিসেবে আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করছি, এইখানে আমরা যাতে দ্রুত এই জিনিসটা সমাধান পাই, এই জন্য কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? আপনার সাজেশনটা কি? এখানে ধরেন এখানে হচ্ছে হলো যে আপনার তো মানে সততার তো কোনো বিকল্প নাই। এখন আমরা দেখছি যে এই যে ব্যাংকিং সেক্টরে যে ঋণ যে দেওয়া হয়, যে স্বচ্ছতা নাই কিন্তু ঋণ দেওয়ার ক্ষেত্রে। দেখেছি যে তার যে কোলেটারাল যেটা, আপনি তো ওটা আলাদা একটা সাবজেক্ট, কিন্তু আমরা তো জানতে চাচ্ছিলাম যে আমার এই যে 95,000 কোটি টাকা 36,000 কোটি টাকা বেসিমকো নিয়ে গেল, এই টাকাটা দ্রুত উদ্ধারের জন্য আমরা দুদকের মাধ্যমে যেতে পারি, বা আমরা যদি আমাদের অর্থঋণ আদালতটাকে কি সংস্কার করলে এই জিনিসটাকে দ্রুত আসলে করা যায়? না, সংস্কার কি, অর্থঋণ আদালতে তো এটা রিকভারি প্রসেস যেটা আছে এক্সিস্টিং লতে, ওটাই এনাফ। এখন নতুন যদি আপনি আইন যদি সংশোধন করতে যান, এটা তো অর্ডিন্যান্সের মাধ্যমে করতে হবে, আবার এই অর্ডিন্যান্স তো আবার পার্লামেন্টের মাধ্যমে ওই অর্ডিন্যান্সটাকে আবার অ্যাপ্রুভ করাতে হবে। তো আপনার তো ধরেন এটা এখন এটা তো হয়েছিল একটা ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু এই সকল কাজ না, পলিসি মেকিংয়ে ইন্টারিম গভর্নমেন্ট সাধারণত ইন্টারফিয়ার করে না আর কি। তাহলে এক্সিস্টিং ল যেটা আছে ওই এক্সিস্টিং লর ভিতরেই আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন ধরেন আপনার যেটা আমরা বললাম যে এই যে ব্যাংক খাতের যে ঋণ, তাহলে এই ঋণটা তো আর এমনি যারা যে এটার যে বেনিফিশিয়ারি যারা, তারা তো অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের কিন্তু যথেষ্ট কোলাটেরাল নাই, অর্থাৎ যে তার যে এই যে ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পদ থাকার কথা, ওই সম্পদ না দিয়ে তারা দেখা গেছে যে এলসির ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কোলাটেরাল নাই, তারা ঋণ নিয়ে গেছে। যে ইসলাম একটা যোগসাজশ ব্যাংকের সাথে একটা যোগসাজশ, যেমন ইসলামী ব্যাংকে আপনি দেখেন এটা কি করে সম্ভব যে ইসলামী ব্যাংকে কি করলো, এক রাতে আমরা দেখা গেলো ডিজিএফআইতে ডাইরেক্টর অর্থাৎ স্পন্সর ডাইরেক্টর যারা ছিল এদেরকে ডেকে নিয়ে গেল এবং এমডিকেও ডেকে নিয়ে গেল এবং তাদের থেকে পদত্যাগপত্র দিতে বাধ্য করা হলো, তারপরে ব্যাংকটা এসালাম দখল করে নিল। এরকম তো 7টা ব্যাংক সে তার নিজে দখলে নিয়ে নিয়েছে। এখন ওই যে উনি যেটা বললেন যে তাদের যে এই যে আমাদের যে ক্যাপিটাল মার্কেট, যেটা ক্যাপিটাল মার্কেটে তাদের যে শেয়ার আছে, এই শেয়ার বিক্রি করে যেগুলো হলো, এখন শেয়ারেও তো আপনাকে দেখতে হবে যে এটা ওই এত শেয়ার একসঙ্গে বিক্রি করতে গেলে তখন তো প্রাইস আপনার ফল করে যাবে। এখন সম্পূর্ণ তো সার্কিট ব্রেকার দেওয়া আছে, ফ্রি ফ্লোট শেয়ার তো না এগুলো, তো যেগুলোতে সার্কিট ব্রেকার দেওয়া আছে আপনার যদি এই যে ট্রেনের নিচে যদি নেমে যায় ওইটা তো আর আপনি তো বিক্রি করতে পারছেন না। তো এটাও যে মানে এত হিউজ টাকা যে আপনি রাতারাতি বিক্রি করে যে আপনি উদ্ধার করতে পারবেন এটা কিন্তু সম্ভব না। আপনি নিশ্চয়ই পত্রপত্রিকা এসেছে যে আগে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান ছিল উনি কী করেছিল, যে বেক্সিমকো শেয়ার ওটা তো ছিল ওই যে সার্কিট ব্রেকার দেওয়া ছিল, তো ওটাকে এই উনি যাওয়ার ঠিক সে রেজিগনেশন যেদিন দিয়েছে ওই দিন সে এটাকে আবার ফ্রি ফ্লোট করে দিয়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারটা তুলে দিয়েছে যাতে সে একসঙ্গে সব শেয়ার বিক্রি করে সালমান যেন সব টাকা নিয়ে যেতে পারে। তো যাই হোক, এটা মানে এই যে আমাদের আমি বলবো যে সাংবাদিকদের যে সচেতনতার কারণে বা পত্রপত্রিকাতে এটা প্রকাশ হওয়ার কারণে তাদের এই যে অশুভ যে একটা ধরা পড়েছে।